ক্লাস 6 গণিত কোষে দেখি 18.2 থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে করে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্কতে বলা আছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। দেখো এই অঙ্কটাকে কিভাবে করবে, যদি বলা থাকে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম থাকলে লসাগু করবে আর বৃহত্তম থাকলে গসাগু করতে হয়। তাহলে এখানে ক্ষুদ্রতম আছে, অর্থাৎ আমরা সংখ্যাগুলোকে এই যে বলা আছে 12, 16, 20, 24 এই সংখ্যাগুলোকে আমরা কি করব, লসাগু করে নেব। দেখো লসাগু করার জন্য কিভাবে করব না, এই সংখ্যাগুলোকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে হবে 2 6 12, 2 8 16, 2 10 20, 2 12 24 হয়ে গেল। এইবার আবার এটাকে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার দেখো 2 দিয়ে যাবে, যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। যেমন ধরো 2 দিয়ে 3কে যায় না ভাগ করা, তাই 3 সংখ্যাটাকে এখানে লিখে দেব। আচ্ছা 4কে 2 দিয়ে ভাগ করা যায়, কত যায় না 2 2 4 হয়ে যায়। 5কে ভাগ করা যায় না, তাই 5টাকে বসিয়ে দিতে হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। এইবার দেখো দুটো 3 হয়ে গেছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 দিয়ে করব, এখানে 3 1 3, 3 আবার 2কে ভাগ করা যায় না তাই 2 লিখে দেব। 5কে ভাগ করা যায় না, 5 লিখে দেব। 3 1 3 হয়ে যাবে। তাহলে দেখো এবার লসাগু কত হচ্ছে, এখানে লিখবে অতএব লসাগু। লসাগু কত হচ্ছে না, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে সব লিখতে হবে। তাহলে 1 2 3 2, 4টে 2 আছে, 1 2 3 4টে 2 লিখে নিলাম ফার্স্ট। 3 কটা আছে, একটা 3 আছে, একটা 5 আছে, একটা 3 আছে, একটা 5 আছে লিখে নিলাম। একগুলোকে লেখার প্রয়োজন নেই গো। আচ্ছা এইবার কি করব, দেখো এখানেতে বলছে যে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করলে বলেছে, পূর্ণবর্গ মানে হচ্ছে যে এই সংখ্যাগুলোর সব দুটো দুটো করে থাকতে হবে, ডবল ডবল থাকতে হবে। এখানে 2 দেখো ডবল আছে, আবার 2 ডবল আছে, কিন্তু 3 আর 5 একটা করে আছে, অর্থাৎ আরও একটা 3 এবং 5 এই দুটোকে গুণ করতে হবে এই টোটাল সংখ্যাটার সঙ্গে, অর্থাৎ 3 গুণ 5 আরও গুণ করতে হবে এখানেতে। তাহলে এইবার এটাকে গুণ করতে হবে, তাহলে সব কটাকে গুণ করলে কত হবে, গুণ করলে দেখবে হবে 3600 হয়ে যাবে। তাহলে অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে না, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে কত না, সংখ্যা হবে 3600। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ, হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। আচ্ছা তাহলে দুটো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে হচ্ছে প্লাস, মানে এখানে মাইনাস নিলে হবে না। আচ্ছা গুণফল বলেছে কত, 98 বলেছে। যখন গুণফল বলবে ঠিক তার উল্টোটা করতে হবে, ভাগ করতে হবে। সংখ্যা কটা বলেছে, দুটো বলেছে, তাই আমরা 98কে কি করব, 2 দিয়ে ভাগ করে নেব। দেখো 2 এর অঙ্কটা তাহলে কিভাবে করব, 98কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 49 হবে। 49 দুগুণে 98। এইবার বলছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়ে গেছে, সেই জন্য 2 দিয়ে ভাগ করে নিলাম। আচ্ছা এইবার সংখ্যা দুটো কি কি বলেছে, দেখো সংখ্যা দুটো কি কি হবে, তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে না, ক্ষুদ্রতম সংখ্যা হবে এই যে 49 বেরোলো, এটার শুধুমাত্র বর্গমূল করে দিতে হবে। বর্গমূল করলে হবে, দেখো 49 মানে হচ্ছে 7 7 49, 7 গুণ 7। বর্গমূল মানে রুট ওভার থেকে যখন বেরিয়ে আসবে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে, তাহলে বর্গমূল কত হয়ে গেল, 7 হয়ে গেল, এবং ক্ষুদ্রতম সংখ্যাটাও পেয়ে গেলাম 7। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে, সংখ্যা হবে, দেখো যেহেতু বলেছে যে একটা সংখ্যার একটা দ্বিগুণ, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কত পেলাম, 7কে 2 দিয়ে গুণ করে দেব।
গুণ করলে হবে কত 14, অর্থাৎ একটা সংখ্যা পেয়ে গেলাম 7, আরেকটা সংখ্যা পেয়ে গেলাম কত 14। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। আচ্ছা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? ক্ষুদ্রতম আবার পূর্ণবর্গ মানে হচ্ছে যে যাদের বর্গমূল করা যায়। কি বললাম? পূর্ণবর্গ মানে হচ্ছে যাদের বর্গমূল করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে দিলাম যে পূর্ণবর্গ মানে যাদের বর্গমূল করা যায়, বর্গমূল করা যায় সেইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এইবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যাদের বর্গমূল 17 হবে, তার মানে ওই 17কে আমরা কি করব? বর্গ করব। 17 এর বর্গ কত হবে? মানে 17 এর হোল স্কয়ার, তার মানে 17 গুণ 17 হয়ে যাবে। 17 এর হোল স্কয়ার মানে 17 গুণ 17। এইখানে এই পাওয়ার যত থাকবে সংখ্যাটাকে ততবার গুণ করব সেই সংখ্যা দিয়েই। তাহলে 17কে 17 দিয়ে গুণ করলে কত হয়? 289 হয়। অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি কত হবে? নির্ণেয় সংখ্যা হয়ে যাবে কত না 289 হয়ে গেল আনসার। কত সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারছি আমরা। এর পরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক। বলছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। আবার বলেছে তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম বললে কি করতে হবে? লসাগু করতে হবে। এটার একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। দেখো, যখন বলবে ক্ষুদ্রতম বললেই কি করবে না লসাগু করতে হবে, আর বৃহত্তম বললে কোন বৃহত্তম সংখ্যা যদি বলতো তাহলে করতে গসাগু। এইটা মনে রাখতে হবে, ক্ষুদ্রতম বললে লসাগু আর বৃহত্তম সংখ্যা বললে কি করতে হবে? গসাগু করতে হবে। এখানে ক্ষুদ্রতম বলা আছে, তাহলে আমরা লসাগু করব। কত কত সংখ্যা দেওয়া আছে? 10 আছে, 15 আছে, 20 আছে আর 30 আছে। এই সংখ্যাগুলোর তাহলে ফার্স্ট আমরা লসাগু করে নেব। সবকটা সংখ্যাকে দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 5 10, কিন্তু 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই 15 সংখ্যাটা লিখে দেব। 20কে 2 দিয়ে ভাগ করা যায়, কত হবে? 20, 2 10 20 হয়ে যাবে। আবার 30কে 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে হবে 15। এইবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। দেখো, 5 দিয়ে যাবে। যে সংখ্যাগুলোর শেষে দেখবে 5 বা 0 আছে সেই সংখ্যাগুলোকে অবশ্যই জানবে 5 দিয়ে ভাগ করতে পারবে তোমরা। তাহলে 5 1কে 5, 5 3 15, 5 2 10, 5 3 15। এইবার দুটো 3 হয়ে গেছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে পারবো। এখানে 1, 3 1কে 3, 2কে ভাগ করা যায় না তাই 2টা লিখতে হবে, আবার 3 1কে 3। তাহলে লসাগু কত হচ্ছে? দেখো, অতএব লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে কত না, এখানেতে আছে 2 5 3 2, অর্থাৎ দুটো 2 আছে, একটা 5 আছে, একটা 3 আছে। আচ্ছা, এইবার দেখো এইটা পূর্ণবর্গ হতে গেলে কি হতে হবে? অর্থাৎ পূর্ণবর্গ হতে গেলে এই সংখ্যাটাকে কি করতে হবে? আমাদেরকে আরেকটা 5 আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে, কারণ ডবল ডবল হতে হবে। হতে গেলে 5 গুণ 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা 5 এবং 3 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 2 গুণ 2, এখানে তো আছেই, আবার 5 গুণ 3 আছে, আর একটা 5 দিয়ে গুণ করে দিলাম, আর একটা 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো সব কটা ডবল ডবল হয়ে গেছে, দুটো 5 হয়ে গেছে, দুটো 3 হয়ে গেছে, আবার দুটো 2 হয়ে গেছে। এই সব কটা সংখ্যাকে গুণ করলে কত হবে? 900 হয়ে যাবে। কিন্তু এখানেই কিন্তু উত্তর হলো না। আমাদের বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এইবার ক্ষুদ্রতম সংখ্যা তো বার করলাম, কিন্তু এইটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা কত হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে এই 900কে আমরা কি করব? 3 দিয়ে
আমরা আমরা 4 দিয়ে গুণ করে দেব, 4 দিয়ে গুণ করে দেব। 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 9 36 আর দুটো শূন্য বসে গেল, তাহলে 3600 হয়ে গেল আনসার। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলা আছে 5 নম্বরে একটা ছক দেওয়া আছে। এই ছকটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, যে এখানে বলেছে যে এই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো সেগুলো এই ছকে লিখতে হবে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলো পাশের ছকে লিখতে হবে, আর ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা করতে হবে। তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আগে লিখে নেব। দেখো, পূর্ণবর্গ সংখ্যা হবে এখানের মধ্যে 100 হবে পূর্ণবর্গ সংখ্যা, 100 হবে পূর্ণবর্গ সংখ্যা। আর কি হবে? 144 পূর্ণবর্গ সংখ্যা, মানে এদের বর্গমূল করা যায়। 100 এর বর্গমূল করা যায়, করলে হবে 10, 144 হবে বর্গমূল করলে 12, আবার 169 এরও বর্গমূল করা যায়, এটাও পূর্ণবর্গ সংখ্যা। আর 256 এটাও হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এরও বর্গমূল করা যায়। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা নয় কোনগুলো? তাহলে যেগুলো বাকি রইল সেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 20। আচ্ছা, তারপরে হচ্ছে যে 27, তারপরে 50, তারপরে 75, তারপরে হচ্ছে 108, আর হচ্ছে 180। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। এইবার বলছে কোন ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এগুলো। অর্থাৎ 20 এটা পূর্ণবর্গ হবে কত দিয়ে গুণ করলে? একে কিভাবে করবে দেখো। এটাকে পূর্ণবর্গ হতে গেলে কিভাবে করবে দেখো। প্রথমত হচ্ছে 20 এর লসাগু করে নাও, 20 এর লসাগু করে নাও। 20 এর লসাগু করলে কত হবে? 2 10 20, আবার 2 5 10। দেখো, দুটো 2 হয়ে গেছে, কিন্তু 5 একটা হয়ে গেছে, তাহলে এখানে কত গুণ করতে হবে? আর একটা 5 গুণ করতে হবে, আর একটা 5 গুণ করতে হবে, তাহলেই ডাবল ডাবল সব হয়ে যাচ্ছে। অর্থাৎ এর সঙ্গে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। 27 এর লসাগু করে দেখে নাও, প্রত্যেকটা লসাগু করলে দেখে নেবে কোনটা কম আছে। 3 9 27, 3 3 9। তাহলে দেখো এখানে দুটো 3 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা 3 হয়ে গেছে, তাহলে এর সঙ্গে আর একটা 3 গুণ করতে হবে। তাহলে এই 27-এর পাশে আমরা কি লিখব? 3 লিখব। 3 গুণ করলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। 50টা দেখো, 50-এর লসাগু করব। 50-এর লসাগু করলে হবে 2 25 50, আবার 5 5 25। দেখো, 5 দুটো আছে, ঠিক আছে, কিন্তু 2 একটা আছে, তাহলে আর একটা 2 গুণ করতে হবে। তাহলে 50-এর পাশে আমরা কি লিখব? 2 লিখব। আচ্ছা, 75টা দেখো কিভাবে করব। 5 15 75, আবার 5 3 15। তাহলে 5 ডাবল হয়ে গেছে, কিন্তু 3 একটা আছে, তাহলে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে 75-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি সেটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। আবার মানে বর্গমূল করতে পারবো। তারপর 3 গুণ 75-এর সঙ্গে 3 গুণ করে যত হবে তাকে দেখবে বর্গমূল করতে পারছো তোমরা। 108 এর সঙ্গে কত গুণ করতে হবে দেখো। 108-এরও তাহলে আমরা লসাগু করব। 108 এর লসাগু করলে কত হচ্ছে দেখো। 2 5 10, 2 4 8, 2 27 54, 3 9 27, 3 3 9। তাহলে দেখো এখানে দুটো 3 হয়ে গেছে, দুটো 2 হয়েছে, কিন্তু 3 একটা একা পড়ে রয়েছে। তাহলে এখানে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে 108-এর সঙ্গে আমরা 3 গুণ করব। আবার 180টার লসাগু করে দেখো। 180 লসাগু করলে হবে 2। আচ্ছা, এটা হবে 90 দুগুণে 180, 2 দিয়ে গেলে 45 হবে, আবার একে 5 দিয়ে যাবে, 5 9 45, 3 3 9। এখানে দেখো দুটো 2 হয়ে গেছে, দুটো 3 হয়েছে, কিন্তু 5 একটা থেকে গেছে, অর্থাৎ কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। অর্থাৎ 180-র সঙ্গে যদি 5 গুণ করি তাহলে গুণফলটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তারপরে 6-এর অঙ্কটা দেখো। এইভাবে অঙ্কগুলো করবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। পরেরটা দেখো, 6 নম্বরে বলেছে এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শরীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18 24 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করাচ্ছিলেন। এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারে সাজিয়েছেন।
ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখানে কমপক্ষে বলেছে দেখো, অর্থাৎ ক্ষুদ্রতম বা কমপক্ষে এই দুটো থাকলেই লসাগু করব। এই যে এখানে আমি লিখে দিয়েছিলাম, এই যে ক্ষুদ্রতম বললে লসাগু, এটা আমরা যদি কমপক্ষে থাকে সেটাও আমরা লসাগুই করব, আর বেশি থাকলে কি করব, গসাগু করব। তাহলে কমপক্ষে বলেছে লসাগু করব, অর্থাৎ সংখ্যাগুলো কি কি আছে, 18, 24 আর 27 আছে। তাহলে 18, 24 আর 27 এই তিনটেকে কি করব, লসাগু করে নেব। লসাগু করলে প্রথমে কত দিয়ে করব দেখো, আমরা 2 দিয়ে করব। 2 9 18, 2 12 24, আর 27কে ভাগ করা যায় না, 27টা লিখে দেব। এরপরে যাবে কত দিয়ে, 3 দিয়ে যাবে। 3 3 9, 3 4 12, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 4, আর 3 3 3 1 3, 4টা ভাগ করা যায় না, 4 নেমে গেল, আর 3 3 9 হয়ে গেল। এইবার দেখো তাহলে কি কি হচ্ছে, লসাগু। অতএব লসাগু হচ্ছে আমাদের এখানে একটা 2 আছে, একটা দুটো তিনটে 3 আছে, একটা দুটো তিনটে 3 আছে, আর একটা 4 আছে, 4 আছে, এই পর্যন্ত আছে। তো আমরা কি করব, এই 4টাকে ভেঙে নেব। 3 3 3, এই 4টাকে ভাঙলে হবে দেখো, দুটো 2 হবে, 2 2 এ 4 হয়ে যায়। আচ্ছা, এইবার কি করব দেখো, এই 2টা আর এই 2টা দুটো, আচ্ছা এই দুটো 2 এর জন্য আমরা 2 এর স্কোয়ার করব। এই 3 এই 3, দুটো 3 এর জন্য কি করব, 3 এর স্কোয়ার করব। তাহলে বাকি থেকে গেল একটা 3 আর একটা 2। কি থেকে গেল, একটা 3 থেকে গেল, একটা 2 থেকে গেল। এইবার কি করব দেখো, এইবার 2 এর স্কোয়ার, আচ্ছা 3 এর স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার মানে কত, 4, 3 এর স্কোয়ার মানে কত, 9। আচ্ছা, এইবার দেখো 3 2 এ কত হয়, 6 হয়ে যায়। 3 2 এ কত হয়ে যায়, 6 হয়ে যায়। মনে রাখবে যে দেখো এখানেতে এই 6টা, অর্থাৎ 3 আর 2 একা পড়ে গেছে, তার মানে আরও একটা 3 আর 2 গুণ করতে হবে। তার মানে 3 আর 2 গুণ করলে হয়ে যাবে 6, 6 গুণ করতে হবে, তার মানে আর একটা। আচ্ছা, এইবার তাহলে অঙ্কটা ক্লিয়ার হলো। এইবার দেখো 4 9 কত হয়, 36, আবার 6 6 কত হয়, 36 হয়ে যায়, দুটোই দেখো 36। এইভাবে অঙ্কটা করতে হবে। এইবার 36কে 36 দিয়ে গুণ করলে কত হবে, 1296 হবে আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একবার দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও তোমরা অঙ্কটা। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে বানিয়ে দিচ্ছি।